আমরা প্রত্যেকে দৈনন্দিন জীবনে বিভিন্ন রকম কাজে ব্যস্ত। কেউ আমরা অফিস গোয়ার্স, তো কেউ আমরা হোম মেকার। সারাটা সপ্তাহ একভাবে কাটানোর পর যখন রবিবারটা আসে, তখন কিন্তু ছুটির দিনটি একদম অন্যরকমভাবে কাটাতে ইচ্ছে করে। আর সেই অন্যরকমভাবে কাটানোটা যদি পরিবারের সাথে হয়, তাহলে তো আর কিছু বলারই নেই। সব থেকে সুন্দর হয়ে ওঠে ওই রবিবারটি। যেমন আমার গত রবিবার, আমি সারা সপ্তাহ পর এই রকম কিন্তু একটি রবিবারের আশায় থাকি। গত শনিবার দিনই আমি মানির বাড়িতে চলে গেছিলাম। তো রবিবার সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে মা, বাবা আর সমস্ত পরিবারের মানুষজনেরা আমরা মিলে কিন্তু জয়ন্তীর উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। জয়ন্তী হলো আমাদের উত্তরবঙ্গের একটি অত্যন্ত জনপ্রিয় জায়গা, যেখানে পর্বত আর নদী সব কিন্তু মিলেমিশে একাকার। তারপর আমরা কিন্তু এই 23 মাইল মন্দির পেরিয়ে যথারীতি জয়ন্তীতে গিয়ে পৌঁছলাম। এই রিসর্টটির বিশেষত্ব হলো এখানকার খাওয়া দাওয়া। তারপর কিন্তু আমরা যথারীতি জিপটির সামনে চলে গেলাম, যেটা বুক করা হয়েছিল জঙ্গল সাফারির জন্য। জঙ্গল সাফারি ঠিক নয়, জয়ন্তীর থেকে আরেকটু উপরের দিকে যাওয়ার জন্য, মানে ওই ধরো ছোট মহাকাল আর তারপর বড় মহাকাল। দুর্গম পথ, নদী, পাথর সব পেরিয়ে কিন্তু অবশেষে আমরা পৌঁছলাম আমাদের গন্তব্যস্থলে। তারপর এই দেখো, এই এরিয়াটা হলো ছোট মহাকাল আর উপরে হলো বড় মহাকাল। সম্পূর্ণটাই কিন্তু মহাদেবের এরিয়া, মহাদেবের জায়গা। যাই হোক, অপূর্ব সুন্দর এই দৃশ্যগুলি আমি কিন্তু বলে বোঝাতে পারবো না। এতটা সুন্দর লাগছিল এখানে গিয়ে যে কি বলবো। মা, বাবা, ছোট মেশো, ছোট মাসি সবার কিন্তু সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমি রেকর্ড করে নিলাম। সম্পূর্ণ ব্লগটি দেখার জন্য আমার ফুল ব্লগটি দেখতে হবে, যেটি কিন্তু আমি অলরেডি চ্যানেলে আপলোড করে দিয়েছি। তারপর আবার কিন্তু আমরা রওনা দিয়ে দিলাম রিসর্টটির উদ্দেশ্যে। একদিকে সূর্যমামা অস্ত যাচ্ছে আর আমরাও কিন্তু গিয়ে পৌঁছলাম রিসর্টে। তারপর যথারীতি দুপুরের খাওয়া দাওয়া, প্রচুর খিদে, কিন্তু এই প্রত্যেকটা খাবার আমার কাছে অমৃত লেগেছিল। যেমন ভাত, ডাল, ফুলকপি আলুর তরকারি, বেগুন ভাজা, শাক, আলু ভাজা, সাথে ছিল ডিম কষা আর চিকেন কষা। তারপর কিন্তু আমরা সোজাসুজি রওনা দিয়ে দিলাম সান্তলা বাড়ির উদ্দেশ্যে। আমাদের প্ল্যান ছিল দুপুরটা জয়ন্তীতে কাটিয়ে সন্ধ্যাবেলাটা সান্তলা বাড়ির কাছেই যাব। যথারীতি গিয়ে ওখানেকার তো মোমো ফেমাস, তো ভাই একটু মোমো নিয়ে নিল আর আমরা নিয়েছিলাম চা। ওই আর কি, সবার সাথে গল্প করে এই ছোট্ট সোনা বাচ্চাটির সাথে পরিচয় করে তারপর কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। আর এইভাবেই কিন্তু রবিবারটি কাটিয়েছিলাম। পুরো ব্লগটি কিন্তু একদমই দেখতে ভুলো না। কেমন লাগছে ব্লগগুলো অবশ্যই জানিও। টাটা।